ছাড় আছে। আল্লাহকে যদি সবাইকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন না, ছাড় আছে। কার জন্য? ফামান কানা মিনকুম মারিদান, যে প্রচন্ড অসুস্থ, অভিজ্ঞ দিনদার বিবেকবান ডাক্তার বলেছে আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যাবে, ক্ষতির আশঙ্কা, মৃত্যুর আশঙ্কা, এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার, তার জন্য ছাড় আছে। আও আলা সাফারিন, যে সফর করছে 48 মাইল অথবা তদুর্ধ্ব দূরে কোথাও যাচ্ছে, ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে রোজা ছেড়ে দেওয়ার। তা আল্লাহ তাআলা বললেন অতিশয় রুগ্ন অসুস্থ এবং সফর অবস্থায় 48 মাইল, বর্তমানে মনে করেন 78 থেকে 80 কিলোর কাছাকাছি, এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে। সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারেন। হ্যাঁ, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আল্লাহ বলেন একেবারে অতিশয় বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, অক্ষম, যে মানুষটা আর কোনোদিন সুস্থতা, সবল, সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই, এতটাই অক্ষম দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে, রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না। বুঝেন নাই কথাটা? এই ব্যক্তির জন্য আল্লাহ বলেন তার জন্য ছাড় আছে। তার ছাড় কিভাবে? সে তো কাজা করলে হবে না, তত কাজা করলে অনেক রাখতে হবে। কথা বুঝেন না? হে যদি পরে রাখতে হয় তত অনেক রাখতে হয়, পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই, এই সুস্থতার আসবেই না। তো তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুম তুআমু মিসকিন, ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ, একেবারেই অক্ষম, দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই, সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে, এটার বদলা দিবে আর কি। ফিদিয়া মানে বদলা। যেমন কোরআনে আছে ওই ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া দিছে আল্লাহ আরেকটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া। ওই যে জবাইয়ের ঘটনা আছে না, কোরবানির ঘটনা, আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাঈল কি জবাই হয়েছে না, আল্লাহ বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফিদিয়া দিলাম, বদলা দিলাম আরেকটা কোরবানি দিয়ে, মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে। তো আল্লাহ বলেন একেবারে অক্ষম, দুর্বল, অতিশয় বৃদ্ধ ব্যক্তি, সে, তার জন্য ছাড় আছে। সে কি করবে? ফিদিয়া দিবে, বদলা দিবে, রোজার বদলা। কিভাবে? তুআমু মিসকিন, প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফিতরা, মানে রমজানের লাস্টে আমরা ফিতরা দেই না, এই ফিতরা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি, কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য। এইটা প্রতি রোজার বদলে একটা একটা ফিতরা পরিমাণ, 30 রোজা তো 30টা ফিতরা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে এই ব্যক্তির জন্য, এতেই তার রোজার হুকুম আদায় হয়। ও আন তাসুম ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, আল্লাহ বলেন হ্যাঁ, কেউ যদি এক মিসকিনকে না খাওয়াইয়া তার চাইতে বেশি করে, আমার এক ফিতরা আইলো মনে করেন 100 টাকা, তা আমি 100 টাকা দিয়ে আর কি খাইবো বেচারা, 300 টাকাই দিলাম, ঠিক আছে, আমি একজনকে না, আমি 3 জনকে খাওয়াবো, অসুবিধা নেই। আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা ফাহুয়া খায়রুন লাহু, সেটা তার জন্যই উত্তম, তার জন্যই নেকি। বেশি করলে নেকি বেশি হবে কিনা? কথা বলেন না কেন? তবে আল্লাহ তাআলা বলেন যে কয়টা ছাড় দিলাম, এই সমস্ত ছাড়ের পরেও মূল বক্তব্য বান্দা শোনো, আমি আল্লাহর চাওয়া যে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, যদি তোমরা রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি বুঝ হয়, বুঝ থাকে, হ্যাঁ, তাহলে রোজা রাখা এটাই হলো আমি আল্লাহর নিকট উত্তম তোমাদের জন্য।
ছাড় দিছি, ঠিক আছে, অসুস্থর জন্য ছাড় দিলাম, মুসাফিরের জন্য কি দিলাম, ছাড় দিলাম, অতিশয় বৃদ্ধের জন্য ছাড় দিলাম, কিন্তু সর্বশেষ কথা হইল খোলাসা, আমি আল্লাহ চাই আমার এই নির্দিষ্ট মাসে, আমার এই নির্দিষ্ট সময়টাতে বান্দা আমার রোজা রাখুক, আমি মূলত এটাই চাই। আচ্ছা, যদি ছাড় নাও তো নিলা, কিন্তু উচিত চেষ্টা করা কি রাখতে, রাখতে না ছাড়তে। ছাড়ার সুযোগ কম টোয়াও, রাখার সুযোগ তো কথা বুঝছে না, 900 কম টোকা, আর কোনো কি বুদ্ধি আসেনি হুজুর, কথা বুঝছেন কি? অসংখ্য মানুষ আপনার তো মনে করে এটা, মনে করে যে হুজুর রে টাকা 100 দিছি 200 দিছি, হুজুর কত যায় ঝামেলা বুঝেন তো, আপনার গমত কি আর এরকম আজারিনি, হ্যাঁ বুঝেন না কথা। ধরেন কিছু খাইয়েন, মানে হিসেবে আপনি ক্লিয়ার রাখেন, বেহেস্তারি এবার এটা 200 দিয়া বা 100 টাকা দিয়া ইমাম সাহেবে এই ওনার সুদ ঘুষ বিড়ি সিগারেট টেলিভিশন সাইজে গাইল্লা যে কথা কথা সিটারি বাটপারি এই সব মাফ করাইয়া বেহেস্তে আবার রুম লওয়া, বেহেস্তে সেটিং দেওয়া, এইটা 200। বাজারে গিয়ে দেখছি অনেক বিক্রেতা বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে, কাস্টমারকে বুঝাইতেছে, ডাকতেছে, মাল বেচতেছে, কিন্তু তিনি বলেন আমি একজন বিক্রেতাকে দেখলাম পুরা বাজারে সবচেয়ে বেশি কাস্টমারকে ডাকাডাকি করতেছে, চিল্লাইতেছে কাস্টমারের জন্য, এবং মুখে বলতেছে যে হে তোমরা যারা এমন এক বিক্রেতার উপরে তোমরা রহম করো, দয়া করো, যার পুঁজি প্রতি সেকেন্ডে গলে গলে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, জলদি জলদি তোমরা যারা নেবার আমার থেকে নিয়ে নাও তোমাদের চাহিদা পণ্যটা, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে। তো তিনি বলেন আমি দেখলাম এই বিক্রেতা সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমারকে ডাকতেছে, সে কে? তো তিনি বলেন সে হলো বরফ বিক্রেতা। বরফের চাকা আগের দিনে বাজারে কি করতো, বিক্রি করত, আস্তে আস্তে চাক। তো বরফ এমন এক পুঁজি বেচারা, যেটা যদি কিনতে দেরি করে কাস্টমার, তো প্রতি সেকেন্ডেই তার পুঁজি কি হয়ে যাইতেছে, গলে যাইতেছে, গলে যাইতেছে না মানে কমে যাইতেছে। 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে দেখা যাবে এটা অর্ধেক হয়ে গেছে, নাই। তো আমাদের হায়াতও এমন। তিনি বলেন ইমাম ফখরুদ্দিন রাজি, আমি বুঝলাম আমার হায়াতও এমন, আমার হায়াতও প্রতি সেকেন্ড আমার উপর থেকে গলে গলে যাচ্ছে, আমার জীবনে যাচ্ছে, প্রতি মিনিট যায়, মানে পৃথিবীর কারো যায় না, আমারটা যায়, আমার হায়াত, আমার সময়টাই যায়। এজন্য আমি যদি এই পুঁজি কাজে না লাগাই তো গলে গলে শেষই হয়ে যায়, ফিরবে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এই কথাটুকু বুঝা জীবনের সবচেয়ে বড় সত্য। ইমাম শাফি রহমতুল্লাহ যে বলছে, একটু আগে বললাম, ওনার শুরুতে আমরা পড়ছি, উনি বলছেন আমি আমার পুরা জীবন আউলিয়া বুজুর্গ নেককারদের সংস্পর্শে থেকে এই একটা কথাই বলছি, যে সময় হলো ধারালো কর্তনকারী তরবারির মতো, তুমি কাটো নয়তো সে তোমাকে কাটবে, মানে সময়ের কদর, সময়ের কদর করা উচিত, হায়াতের কদর করা উচিত, জিন্দেগির কদর করা উচিত। এটাই আমি বুঝছি আমার সারা জীবনে আউলিয়া বুজুর্গ নেককারদের কাছে আসা যাওয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে আগের 5টি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার হলো বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর করো। সিহআতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ আসার আগে
তোমার সচ্ছলতা, এখন টাকা পয়সা আছে, এখন আল্লাহর রাস্তায় খরচ করার সুযোগ আছে, তো এই সচ্ছলতার সময় কদর করো, কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই ছেলে, এই তুমি কি একটু আগে বাংলা বোঝো নাই? না তর্জমা করতাম? বাংলাটার ব্যাখ্যা করতাম নি? কও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতের কদর করো। এই কয়টা হইল? বৃদ্ধ আসার আগে যৌবনকে কদর করো, ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে, সম্পদ আছে এখন, এখন দান করো, আর মৃত্যু আসার আগে আগে হায়াতকে দান কদর করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোন মানুষের কদম মিন ইনদি রাব্বিহি, তার রবের কাছ থেকে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারবে। প্রথমত 5টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর নিকটে, বান্দা তুমি তোমার হায়াত পুরা জীবনটা কোথায় ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আবার আলাদা আবার উত্তর দিতে হবে শুধু যৌবন কালটা, হায়াতের 15 বছর থেকে 40 বছর, এই 25 বছর কোথায় ব্যয় করেছো। ওয়া আন মালিহি, সম্পদের ব্যাপারে, টাকা পয়সা উপার্জন, আয় রোজগার, এটার ব্যাপারে উত্তর দিতে হবে 2 প্রশ্নের। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, প্রতিটি টাকা কোত্থেকে উপার্জন করেছো, কিভাবে, আর প্রতিটি টাকা কোথায় ব্যয় করেছো। এই 4টা। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা জ্ঞান অর্জন করেছিলে, কোরআন সুন্নাহর কথা, শরীয়তের বিধান, কোনটা কোনটা আমল করেছো, কদ্দুর আমল করছো, বলো। এই হায়াতের কদর। আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে বাপ, প্রশ্নের উত্তর দিতেই হবে। এই সময়, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই রাত, এই দিন, এই জীবন, এই যৌবন, এই বয়স, এই হায়াত, আমাকে আপনাকে প্রত্যেককে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের কথা শুনে নেবার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দেওয়া প্রতিটা নিয়ামত, ছোট বড় প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিন পরে, 3 দিন ক্ষুধার্ত থেকে, এরপরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাইছেন। নবীজি বলছেন, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই যে পানি, এটুকুর ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যে কি এইটুকু খাইয়া আল্লাহর কি শুকর আদায় করছে, কি শুকর আদায় করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলে, বান্দা আমি যা কিছু দিলাম, রিজিক, সম্পদ, মাল, দৌলত, অর্থ করি, তার দ্বারা মৃত্যুর সময় আসার আগে আগেই আমার রাস্তায় খরচ করো, দান করো, ব্যয় করো। কেননা যখন মৃত্যু আসবে, প্রত্যেকটা নাফরমান, বখিল, কৃপণ, সে আল্লাহ তাআলার কাছে বলবে,
রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, একটু সময়ের জন্য আল্লাহ আমাকে সুযোগ দেন, সময় দেন, হায়াত দেন, সময় দেন। কি করবা? ফাসাদদাকা, সব আপনার রাস্তায় সাদকা করে দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং একদম সৎকর্মপরায়ণ নেককার হয়ে যান। আল্লাহ বলবেন না, ওয়ালান আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, না বান্দা, আমি রব্বুল আলামিন মৃত্যুর সময় আসলে আর কাউকে এক সেকেন্ডের জন্য সময় দেই না। ওই ভাই ওই যে রিপিট করে, এটা বন্ধ করে দেন। আমি কাউকে সময় দেই না, আল্লাহ এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। এই যে একই কথা রব্বুল আলামিন বলেন, প্রতিটা নাফরমান মৃত্যুর সময় বলবে রব্বিরজিউন, আয় আমার রব, আমার দুনিয়ায় আর কিছু দিনের জন্য ফেরত দেন, অল্প কয়টা দিন হায়াত দেন, কিছুটা সময় ভিক্ষা দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে মাওলা, সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই, কখনোই না, কখনো হবে না। বাবা এই বাপ আমার কথা, এটা প্রথম প্রসঙ্গ, শেষ। অর্থ হলো আমি এই কথা বুঝাইছি, জিন্দেগির কদর, হায়াতের কদর, নিজের সময়ের কদর যাও। লক্ষ লক্ষ মুসলমানের যুবক, ছেলে মেয়ে, আহা, মা বাবার উপযুক্ত শাসন, উপযুক্ত পড়ালেখা, একজন নেককার কোনো ভালো মানুষের সংস্পর্শের অভাবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে জানে না কিছুই, কেন আসছে, কোত্থেকে আসছে, কে তাকে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করা উচিত, করছেটা কি, কোত্থেকে আসছে, জীবনের উদ্দেশ্য কি, বেঁচে থাকার মানে কি, হায়াতের সার্থকতা কি, কিছুই জানে। জীবন মানে চুলের ডিজাইন বদলানো, জীবন মানে প্যান্টের মডেল বদলানো, জীবন মানে ভিন্ন ভিন্ন কালারের শার্ট পরা, জীবন মানে দিবারাত্রি মোবাইল টিপা, জীবন মানে কিছু বন্ধুদের সাথে সমবয়সী আড্ডা দেওয়া, জীবন মানে 24 ঘন্টার মধ্যে নারীকে নিয়ে কল্পনা, নারীকে নিয়েই জল্পনা, নাচ গান ছবি, জিনা ব্যভিচার দৃশ্য, গান বাদ্য, প্রেম, অবৈধ ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। এই 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 এক বেখেয়াল জিন্দিগি, বেসামাল জিন্দিগি। আহা, নিজে নিজে হাসে দেখবেন, আপনি কইবেন না হাসে, কেন হাসে জানেন না? এই যে প্রতিবন্ধী, তার সিরাজে, হ্যাঁ বাস্তবতা, কেন হাসে? আপনি বলবেন কি রে তুই এরকম খারাপ মতো কাহিতে আসবে, হেজে মাথার সমস্যা, সে তো আত্মমর্যাদা নাই, তার তো কোনো আত্মসম্মান নাই, তার তো আত্মসম্মান, আত্মমর্যাদা নেই, সে তো জানে না কোনটাকে সম্মান বলে, কোনটাকে লজ্জা বলে, সে তো এটাও জানে, সে কিছুই জানে না। তার মনে যা চায়, জন্তু জানোয়ারের এক জিন্দিগি। মা বাবার খামখেয়ালি, ফ্যামিলির সবার নেশা ছিল শুধু টাকা, জওয়ান বুড়া, দাদা নাতি, বাপ ফুত, সবার এক ফিকির টাকা জমা, টাকা সম্পদ। 18 বছরের ছেলেটা, এটা একটা হলো এটিএম বুথ, ফোলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিয়া বাইরে। হ্যাঁ বাস্তবতা এটা, অসংখ্য মা বাবা ফিকির এটা। ছেলেটা উপযুক্ত হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে, হয় বিদেশ যা, নাহলে দেশে থাকো, কামাই করো, টাকা দরকার। তোমার নামাজ, তোমার ইমান, তোমার আমল, তোমার আখেরাত, তোমার চেহারা,
তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো এটা কোনো বিষয় না, টাকা ইনকাম করছো কিনা দেখার বিষয়। এই উভয় পক্ষের, অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা, আর সন্তানদের বেপরোয়া জিন্দিগি। অসংখ্য ছেলে পেলের কারো কোনো মানে একদম লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে না। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি স্বাধীন, মুক্ত, আমার যা মন চাইতাম, আমার যা মন চাইতাম। এই যে এক জিন্দিগি, এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে। এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেমে দিন মৌলানা ইয়াহিয়া, সে নিজেও বয়ান করে, ও আমার এতক্ষণ শুনাইলো গাড়ির বসে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের ওখানে তাকে আগুনে পোড়ানো, আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। বাংলাদেশ, ঢাকাতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল, আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়েই ফেলছে। ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবা, কি থাকবে বলে, ইনসাফের সাথে বলে। এজন্য বললাম আফসোসের বিষয় বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবা দরকার। এই যে কয়জন বাপ আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন, ছেলেদের দিকে। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছ না জানোয়ারের ঘরে? তার পরিচয় জিজ্ঞেস করে। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিছ না বেঈমানের ঘরে? তাহলে খোদার 365 দিন, 1 বছর এক টানা কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই, ভাবও নাই, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? ইনসাফের সাথে কম। ওই বাপ বাইচা আছে কেমনে? ওই বাপ ঘুম যায় কেন? ওই মার রাত কাটে কিভাবে? আহা মুসলমান, জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে। আহারে মুসলমান, কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরগা, এই হলো জিন্দেগি। এটুকু, এই ভোগ বিলাসিতা, এই দুনিয়া উপভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। নবীজি বলছে, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, বিলাসিতা পরিহার করে চলো। ইয়াকা ওয়াত তানাউম, কেন? আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না। ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন।
একটা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো বেটার জন্য কোনো বিষয় না, কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। আচ্ছা কিনারে কি দরকার, আমি লাগবো এটা যদি কেউ বুঝে তো আগামী 2 দিনের মধ্যে 100 মোবাইল আইবো আমার কাছে। কি দরকার এটা? এজন্য বাপ বললাম এটা জরুরি। ছেলেরা তোমগরও বললাম হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো। বাপ তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে গেল। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষই হয়ে যায়, দিন শেষই হয়ে যায়, নাকি বলেন না ভাই? বলেন ছেলেরা, বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কারোর জন্য পৃথিবী থামে না, কারোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্য গ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না 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 না, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না। কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না। জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরেও কারো সময় নাই। সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাঙ্গা ভাঙ্গা চলেই যায়, কেউ থামে না, কেউ থামবে না। যুবক তোমার জন্য, এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং ভাঙলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। বলে আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না। ধোকা, ধোকা, ভালোবাসার প্রেমিকা ধোকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস, খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বুঝে গেছে নাকি? তো কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক তার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। দুই খবিস মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী ঘর হবে, আগুনের টুকরা। সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শেখান, মেয়েকে দিন শেখান। মুসলমান, আখিরাত তো নয়তো মিলবে না, দুনিয়াও মিলবে না। সন্তান ভুলে যাবে বাবার পরিচয়। মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয়, সম্মান, ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয়, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? বলে আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে?
আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না। দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মুহাম্মদের উম্মত না। মদখোর, নেশাখোর, জুয়ারি, সুদখোর, হারামখোর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না, আমি আল্লাহকে মানি না, আমি শয়তানকে মানি। নাই তো হারাম করবে কেন? আরে ভুল তো হয় মাঝে মধ্যে, অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো, এই জন্য 30 বছর মিশা কথা কয় মানুষে। কথা বলে না কেন মিয়া? একজন কি টানা 30 বছর সুদ খায়? আরে তুই কি ডাকাইতে? একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন বুঝি সিনেমা চায়, প্রতিদিন বুঝি নর্তকী দেখে, প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে। এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয়? এটা কি ধরনের নাফরমান বলে? দয়া করে ফিরতে শিখেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে, সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরাই সফল হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করো। আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা, আমি তোমার, আর কেউ নাই তোমার আপন। আমি এমন আপনজন তুমি কই পাবা? প্রতিদিন নিয়ম মতো তোমার 60 বছরে কোনোদিন আমি আল্লাহ, তোমার 70 বছরে বান্দা কোনোদিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই, চাঁদ উঠাইতে দেরি করি নাই, রাত আনতে দেরি করি নাই, দিন আনতে দেরি করি নাই। 60 বছরে কোনোদিন শনিবারের পরে সোমবার আনি নাই, রবিবার এনেছি। কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না, রাত দিনের কোনো অনিয়ম করলাম না, তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য। সেই তুমি আমাকে চিনলা না? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন, বানিয়ে থাকেন। খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে চলছে আজকে কয় বছর ধরে? 3 বছর ধরে এভাবে চলছে, আজকে 6 বছর ধরে। তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি? আপনি বৃদ্ধ বাবা বলেন, আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্র দিনকে ডিঙ্গায় না, কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না, কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই, আমি পরিবর্তন করি। তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য, আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয়, ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে। জালনা নাউমাকুম সুবাতা জালনান নাহারা মাআশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে তোমার জন্য। বান্দা তোমার জন্য, সব আমি তোমার জন্য বানিয়েছি।
খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকব, চন্দ্র যদি না থাকে আমি থাকব, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না, অপদার্থ বৈশো কীর্তানে সিটা, এই বাটপার বসলি কেন? হাইওয়ান, চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ, তাহলে জানোয়ার কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তারে কারে? কোন লজ্জায় বসছে? বেশরম, আরে বেহায়া বসছো কেন? বেহায়া, তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে, সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তো তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনদিন নামাজ পড়ো না, মুসলমানের সমাজে হাঁটো কেমনে, মানুষের সমাজে থাকো কেমনে, নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন, একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বেদ্য, তুই কেমনে রে করি বেড়া, তুই কির কর্মচারী? বলবে কিনা দুনিয়ার মানুষ? আর আমার মতো যদি আরো বেজাইল করতে, তারা তো জুতা দিয়ে ফেরত দরকার। তে কয় বলে আপনার অফিসের, তে বলে তোর তো আমি কোনোদিন 6 মাসে দেখলাম না, তুই কি এর আপনার অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না, তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? আহা, ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়া বড় হয়েছি, বন দিয়া চা দিয়া ভিজাইয়ে সারা জীবন খাইছি না, বুঝো না? জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না। চেহারা দেখলেই বুঝা যায় বাপ, হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন, রসকসহীন। এজন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ, জিন্দেগীর কদর করি ইনশাআল্লাহ।